দেখেছেন এই যে পেয়ারা, এটাকে বলে থাই পেয়ারা। তো আসুন আমরা বাড়িফোর আমগুলো নিয়ে আলোচনা করি আজকে ইনশাল্লাহ। এই যে পেয়ারা ধরেছে গাছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি, থাকবে না এখানে, পাখিতে খেয়ে ফেলে আর কি। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়িফোর আম আমাদের। তো এখান থেকে সারি সারি করে কিছু গাছ রয়েছে বাড়িফোর, যেটা আলাদা একটা প্রজেক্ট। এখানে কিছু গাছ রয়েছে আলাদা একটা প্রজেক্ট, যেগুলোতে বাড়িফোর, শুধু বাড়িফোর আম রয়েছে এক জায়গাতে। তো এরকম প্রত্যেকটা গাছকেই আমরা মুড়িয়ে দিয়েছি, যাতে কোনো প্রকার পাখি বা রাত্রবেলা যে পরিমাণ বাদুড় হানা দেয়, প্রচুর আম খেয়ে ফেলে। এরকম আমাদের বাগানের অন্য অন্য আমগুলো এরকম খেয়ে ফেলে। তাছাড়াও কারো কেন নয়, তারা খাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি যে এগুলো যাতে সংরক্ষণ হয়। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এগুলো হলো বাড়িফোর আম, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা গাছকে মুড়িয়ে দিয়েছি, কেন নয়, এগুলোতে প্রচুর পরিমাণ বাদুড় আর কি আপনার হানা দেয়, রাত্রবেলা খেয়ে ফেলে আমগুলিকে। তো এটা সংরক্ষণের জন্যই আর কি আমরা এভাবে দিয়েছি, যাতে ওরা এখানে না বসতে পারে। তো এরকমের প্রত্যেকটা গাছই দেওয়ার চেষ্টা করেছি, তা সবই দেখাচ্ছি। এর ভিতরে পাকা পাকা আম রয়েছে, তা আপনি আর কি দেখাবো। তো দেখাচ্ছি, আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন বাইরে থেকেও কিছু, যে এগুলো হলো বাড়িফোর আম, বাড়িফোর আম, যেটা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি। কাঁচা অবস্থায় খেতেও মিষ্টি, পাকা অবস্থায় খেতেও মিষ্টি। তো এর ভিতরেও আম রয়েছে, তাও দেখাচ্ছি, সারা ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ একটা পাকা আম, এটা একেবারে গাছ পাকা আম, এইমাত্র পড়েছে গাছ পাকা আম। সেটা আমরা সংরক্ষণ করছি। এটা আর একটা বিশেষ সুবিধা হলো কি, আমটা মাটিতে পড়ে যায় না এবং পাক লাগে না। তো এখানে হলো সফটভাবে এখানে পড়ে, তো আমটা খুব মানে ফ্রেশ থাকে, সমস্যা হয় না আমের ভিতরে কোনো। তো এরকম আমরা আমগুলোকে সংরক্ষণ করি ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম, ভিতরে আম রয়েছে, ওই যে দূরে আম রয়েছে, যেটা আমি দেখাতে পাচ্ছি না আর কি। ভিতরে অবশ্যই আসলে আপনারা আমাদের এই বাগান পরিদর্শন যখন করবেন, অবশ্যই দেখতে পাবেন ভিতরে এরকমের থোকায় থোকায় আর কি বাড়িফোর আম রয়েছে। তো সবই দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা গাছই আমরা এরকম আর কি মুড়িয়ে দিয়েছি। তো একটা কারণে দিয়েছি, শুধু বাদুড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আপনাদেরও যদি বাড়িতে এরকমের থেকে তো অবশ্যই এইভাবে মুড়িয়ে দেবেন, দেখবেন অনেকটাই সংরক্ষণ হয়েছে, নিরাপদ রয়েছে আমগুলি। এরকমের হয়েছে আমগুলি। তো আলহামদুলিল্লাহ আরেকটি আম পেয়েছি আমরা, পাকা আম। এই যে এটাও গাছ পাকা আম, এইমাত্র পড়েছে গাছ পাকা আম, এটাও গাছ পাকা একেবারে। এই দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, আল্লাহর ইচ্ছাতে ভালোই সাইজ হয়েছে আমাদের এই বাড়িফোর আমের আর কি। প্রত্যেকটা এরকমের আম রয়েছে বাড়িফোর, এগুলো ছোট গাছ, একেবারেই ছোট গাছ। তো আল্লাহ তালার কত নেয়ামত, শুকরিয়া আদায় করলেও আর কি সেই শুকরিয়া আদায় হবে না, যে আল্লাহ তালা আমাদেরকে কত পরিমাণ দুনিয়াতে নেয়ামত দিয়েছেন। তো সেই স্থান থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যে আল্লাহ তালা এর ভিতরে আমাদেরকে রিজিক দিয়েছেন, সব কিছুই দিয়েছেন। তো এখান থেকে আমাদের বাগানে হলো অনেক পাখি আসে, অনেক, ওরাও ফল খায়। তো আমরা কখন এগুলোকে হলো কি দেখেছেন, এই যে মানে বাড়িফোর আম এরকমের আর কি প্রত্যেকটা গাছে মাশাল্লাহ খুব ভালো আম ধরেছে। যখন আসবেন আমাদের বাগানে অবশ্যই দেখতে পাবেন এরকমের আম, গাছ পাকা আমগুলো আপনারা দেখতে পাবেন। যখন আমাদের বাগান আপনারা পরিদর্শন করবেন, তখন এর থেকেও আমার যে ভিডিও হয়, এর থেকেও আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন, কেননা এটা একটা মিশ্র ফলের বাগান। তো বারে বারে আমরা বলি এটা একটা মিশ্র ফলের বাগান। এখানে পার্ট বাই পার্ট এক একটা ফল এক এক মৌসুমে আসে আলহামদুলিল্লাহ। তো এটা সুসজ্জিত এবং সুশৃঙ্খল একটি ফলের বাগান। তো এখানে আমাদের বাগানে একটা ইয়ে হলো কি, কাদা হয় না, বৃষ্টিতেও প্রচুর বৃষ্টি হবে তারপরও কাদা হবে না। তো সেভাবেই আর কি এটাকে প্রস্তুত করা হয়েছে। যখন আমার বাবা এখানে মেহনত করে, সেই শুরু থেকে, আমার জন্মের আগে থেকেই তিনি এই ফার্মিং বিজনেস করতেছে। তো সেইখান থেকে এখনো সেই বাগানটা তিনি টিকিয়ে রেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করব। অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আমাদের বাগানে আসবেন, ঘুরে যাবেন, দেখবেন ইনশাল্লাহ, এবং খেয়ে যাবেন। অবশ্যই যে ফলগুলি আপনাদের রিজিকে যে ফলটি থাকবে অবশ্যই খেয়ে যাবেন এসে। তো একটার পর একটা আমাদের ফল আর কি আলহামদুলিল্লাহ বলে আসে এক এক মৌসুমে। তো এরকমই আমাদের মিশ্র ফলের বাগানটা আর কি সাজানো হয়েছে। তো এটা নিয়ে আরও আমাদের মহাপরিকল্পনা রয়েছে। তো আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেয়, এবং তিনি তো উত্তম পরিকল্পনাকারী, ফয়সালার মালিক, তো সে অনুযায়ী যদি হয়, আল্লাহ তালা আমাদের সব কিছু অনুকূলে রাখে, তো ইনশাল্লাহ সেটা আমরা আগাতে পারবো। তাও আপনাদেরকে আর কি দেখাবো। আমাদের কলার প্রজেক্ট রয়েছে, তাও দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, অবশ্যই আপনারা দেখবেন।
একে একে করে প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর জীবন করবেন এবং পরিবারের প্রতি যত্নশীল হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাগানের জন্য দোয়া করবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।